জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি মাছের ডিমের রেসিপি নিয়ে। সবাই পাশে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন আমার এই আজকে রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ। দিয়ে খুন্তি দিয়ে জলটার সঙ্গে লবণ হলুদ খুব ভালো করে মিশিয়ে দেব। দেওয়ার পরে জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব মাছের ডিমটা। জলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটা দিয়ে জাস্ট একটু গরম করে নিয়ে নামিয়ে নেব। ডিমটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন। এবার এখানে অ্যাড করে দেব কুচনো কাঁচা লঙ্কা, এর সঙ্গে অ্যাড করে দেব 1 চামচ কুচনো আদা, আর দিয়ে দেব 1 চামচ রসুন। এবার এখানে অ্যাড করব কুচনো পেঁয়াজ, এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি সব উপকরণগুলো খুব ভালো করে ডিমের সাথে মাখিয়ে নেব। এখানে আমি জল অ্যাড করব না, যার জন্য ব্যাটারটা একটু শক্ত শক্তই হবে, খুব বেশি নরম হবে না। ডিমটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াইতে তেল বসিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এখানে গরম তেলের মধ্যে একটা একটা করে বড়া দিয়ে দেব। দিয়ে প্রথমে একটা ব্যাচ আমি ভেজে নেব, নিয়ে আবার পরেও আমি আরেকটা ব্যাচে বড়াগুলো ভাজবো। দেখুন বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো আমি ভেজে নেব। নিয়ে তুলে নেওয়ার পরে পরের ব্যাচে আমি আবারও বাকি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা একটা করে উল্টে দেব। এখানে আমার সমস্ত বড়াগুলো উল্টে দিয়েছি। দিয়ে এবারও এই পিঠটা আমি ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। নিয়ে নেক্সট ব্যাচে আবারও বাকি বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। আর এই তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আলুটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। লবণটা মিশে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও আমি আলুটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নেব।
কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা। এখানে আমি 1 চামচ আদা দিলাম, দিয়ে এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এটাও আমি খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত করে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম গুঁড়ো লঙ্কা। লঙ্কাটা দিয়েও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেবো। দিয়ে মশলাটাকে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব। জলটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। ভাজা আলু এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দেবো জল। পরিমাণ মতো জলটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। সব বড়াগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।